প্রথম যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই উম্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাঁজরের হাড় থেকেই তার স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং উভয়ের প্রতি আল্লাহ পাকের নির্দেশ কিন্তু সমান ছিল। এমন না যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না, হাওয়া আলাইহিস সালামকে বলা হয় না, এই ব্যাপারটা কিন্তু এমন না, বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তাকরাবা শব্দটা দ্বিবচন, তোমরা দুজনের কেউই এই গাছের কাছে যাবে না। অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান। ক্ষেত্র বিশেষে কিছু কিছু সূরতে আমলের, চলাফেরার, উসুলের কিছু পার্থক্য আছে, তো আমভাবে প্রত্যেকটা নসিহত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান। আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে, তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না, কোশ্চিনকালও যথেষ্ট না, কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান, কোনো স্ত্রীর স্বামী, কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা। তাহলে যদি শুধু পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই, আমরা ব্যর্থ হব। দুঃখের সাথে বলতে হচ্ছে এটা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে। আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি, করছি এবং করার পরিকল্পনা করছি, তার 50% আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না। যে কোনো দিনই বোন যদি হেদায়েতপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে, তারপরে সে যে পড়াশোনা করবে, এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি। নিরাপত্তা, পর্দা এবং সহজলভ্যতা, যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে, পর্দার সাথে, বাসার কাছাকাছি মাহরামদেরকে সাথে নিয়ে, এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয়। এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলাইহিস সালামদেরকে জন্ম দিতে পারবো না। যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজরা আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালামের মতো না হন, তাহলে তো ইসমাইলি প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো।